নমস্কার, আমি তরুণ দা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনা জেলা রাজারহাট নিউ টাউন শেখরপুরে অবস্থিত SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। কর্ণধার হলেন ইন্ডিয়ান রোজ ফেডারেশন থেকে গোল্ড মেডেলিস্ট পুরস্কারপ্রাপ্ত নিমাই মুখার্জি। আজকের মূল বিষয় রেয়ার ভ্যারাইটি হামাস্টিয়া নোবেলিস গাছের ওপরে আলোচনা। অংশগ্রহণে থাকছেন দক্ষিণ 24 পরগনা জেলা মুচিসা উমেদপুর গ্রামে অবস্থিত অভয় নার্সারি কর্ণধার চিন্ময় সাউ মহাশয় ও SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের কর্ণধার নিমাই মুখার্জি মহাশয়। জানা অজানা বেশ কিছু তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আজকে আমরা এসেছি SKN রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম, এটা হচ্ছে শিখরপুর। আমরা নিমাইদার সাথে পরিচয় করে দেব। আচ্ছা, নিমাইদা নার্সারির অনার। তো নমস্কার দাদা। আজকে আমরা এই যে গাছটির নিচে এত সুসজ্জিত ফুল, এটা খুবই রেয়ার গাছ। এই গাছটা সম্পর্কে আমরা দু চারটির কথা বলবো, আলোচনা করব। গাছটার নাম হচ্ছে হামাস্টিয়া নোবেলিস। এই গাছটি বহু পুরানো গাছ এবং বহু ডেলিকেট গাছ। বিশেষ করে আমাদের সমতল বাংলাতে এই গাছটি অনেকেরই কমপ্লেন থাকে যে তৈরি করা, কিন্তু আজকে আমরা এই নিমাইদার নার্সারিতে দেখছি যে কি প্রকাণ্ড বিশাল বড় গাছ ওনার এখানে আছে। শুধু একটি নয়, এই রকম গাছ এনার বাগানে খুব কম করে হলেও 8-10টি আছে। তো এটা খুবই দুর্মূল্য এবং খুবই ডেলিকেট, এটা সহজে প্রোডাকশান হতে চায় না। তো যেহেতু নিমাইদা খুব সিনিয়র মানুষ, উনি নানান রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে এটাকে প্রোডাকশান করার চেষ্টা করছেন। তার 2-4টি চারা উনি তৈরি করছেন। তা এই হামাস্টিয়া নোবেলিস নিয়ে আপনি একটু বলুন। আচ্ছা দাদা, নমস্কার দাদা। তো এখানে এই হামাস্টিয়া গাছটা দেখুন, গাছটা রয়েছে এই বাউন্ডারির ভিতরে। তো এটা দীর্ঘ অনেক দিনের পুরনো গাছ। তো কিছু না অন্তত বছর 20-25 বয়স হবে। তো এর থেকেও আরও পুরনো গাছ রয়েছে, যেটা বাবা নিজের রেডি করে গেছেন, যে বাবার নিজের হাতের গাছ। তো সেটা প্রায় 60 বছর বয়স হয়ে গেছে ওই গাছটির। তো এই হামাস্টিয়া নোবেলিস দাদা, এই গাছটি কি আপনার হাতে তো বসানো? এটা আমাদের হাতে বসানো। আচ্ছা, এর আগে যে ওদিকের গাছগুলো বাবার নিজের হাতে বসানো, আপনার বাবার নিজের হাতে, ওটা প্রায় 60 বছর কাছাকাছি বয়স হচ্ছে। মানে ওই গাছটি 60 বছর বয়স? হ্যাঁ, 60 বছর বয়স হয়ে গেছে। এটা কত বছর বয়স? এই গাছটির বয়স কত বছর? প্রায় ধরুন 25 বছর। 25 বছর এই গাছটির বয়স। আচ্ছা, তো এটার ফুল কোন সময় হয়? এটা বছরে 3 বার করে ফুল হয়। এই এখন একটা ঠান্ডাটা, মানে এই যে ঠান্ডাটা, এই মার্চ মাস পার করে একটা ফুল দিয়ে দেবে। এরপর দেবে রেনি সিজনে, মানে যখন আমাদের মনসুন শুরু হবে, মনসুন চলবে, তখন একটা দেবে। আর একটা দেবে যখন আমাদের ক্লাইমেট চেঞ্জ হবে, ঠান্ডা শুরু হবে। মোটামুটি কম বেশি সারা বছরই এটা সারা বছর একটা দুটো করে ফুল দিতেই থাকে। তাহলে অসুবিধা নেই। এই সময়টাতে, এই 3টে সময়তে প্রচুর ফুল হয়। আচ্ছা, হ্যাঁ, এই মার্চ এপ্রিল। আচ্ছা, এটাকে আমাদের কোনো বন্ধু যদি করতে চান, তো তিনি কোন জায়গাতে বসাবেন? এটা একটু জায়গা সম্পর্কে যে কোনো জায়গায় বসানো যায়। তবে কি একটা কি জানেন, এগুলো হচ্ছে একটু হাইল্যান্ড টাইপের প্ল্যান্ট, মানে যেখানে জল জমবে না, অথচ একটু বেলে দোআঁশ টাইপের মাটি থাকবে, সমতল এরিয়া হবে, কখনো সেখানে জলের কোনো সংস্পর্শ থাকবে না, মানে জলটা সহজে মানে ড্রেনেজ সিস্টেম থাকবে। অথচ সেখানে দেখুন, এখানে কখনোই জল জমে না বা জল দাঁড়ায় না, অথচ ড্রাই এলাকা, অথচ বৃষ্টি হলে এরা খুব খুশি হয় গাছগুলো। আচ্ছা, এর খাবার হিসাবে? এর খাবার কিচ্ছু লাগে না, এরা নিজেরা অ্যাকচুয়ালি, আমি তো মনে করছি এরা এয়ার প্ল্যান্ট টাইপের জিনিস, খুবই সুন্দর। এবং আমার কাছে এরা মানে আমি খুব খুশি যে এরা আমাদের সঙ্গে পরিবেশটা মানিয়ে নিয়েছে, সহজেই মানিয়ে নিয়েছে। এর শুধু এখানে যে খাবারটা আমি দিয়ে থাকি, যে শুধু একটু নিমখোল হাড়ের গুঁড়ো
আর নিম খোল হাড় কিচ্ছু পছন্দ করে কোনো না। ওষুধ না না পেস্টিসাইড কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। কোনো আর কিছু শুধু লাগে না। জলটাকে এই যে যেহেতু গরম শুরু হয়েছে, তো এরপর মনসুন শুরু হবে, তখন তো জল আপনিই পাবে। শীতের সময় এমনি মাটি নরম থাকে, এখন যখন গরম বৃষ্টি মানে জল কম, তখন গোড়াতে একটু জলটা দিতে পারলে ভালো হয়। একটু জলটা দিয়ে দিতে, বিশেষ করে গরমের সময়টা ন্যাচারাল ভাবে ও গাছটা হতে থাকে। ন্যাচারাল ভাবে ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ, ও ন্যাচারাল, ও আচ্ছা, ওর এটা পরিচর্যা কিচ্ছু নেই। রোদ্দুর এটাতে লাগে? এটা রোদ্রে, এই দেখুন না, এ তো রোদ কেন, আমরা এর তলায় বসে কত সুন্দর করে আমরা আড্ডা মারতে পারি, গল্প করতে পারি। বিশেষ করে মানে ছাওয়া থাকে, হ্যাঁ, ঠান্ডা এইরকম থাকে। পরিবেশটা হলে এখানে বসে চা, কফি, ডিনার সব কিছুই হবে। এরকম যদি বেশ কয়েকটি গাছ থাকে, তার তলায় টেবিল পেতে ডিনার করতে কিনা মজা। বিশেষ করে আমাদের বন্ধুদের বলবো, যারা ল্যান্ডস্কেপিং করছেন, যারা ল্যান্ডস্কেপিং এর কাজ করছেন, তারা অন্তত ল্যান্ডস্কেপিং এর গার্ডেনের জন্য এক দুটো গাছ, এটাই বলবো যে এক দুটি গাছ অন্তত এটাকে বসাবার চেষ্টা করুন। এটা খুবই ডেলিকেট গাছ, বিশেষ করে এখনো পর্যন্ত এটা হয়ে আছে। এটা আপনারা অন্তত একটু বসাবার চেষ্টা করুন, এটুকু বলি, নাকি বলুন? হ্যাঁ, আবার কি হ্যাঁ, প্রোডাকশনটার বিষয়টা নিয়ে এটা প্রোডাকশনটা হচ্ছে মেইনলি হচ্ছে রেনি সিজন টাইমে, তো তখন শুধু আর জুন জুলাই মূলত ওটা জোর কলমের মাধ্যমে না, জোর কলম না, এগুলো হচ্ছে একটা এয়ার লেয়ারিং এ হয়, কিন্তু এয়ার লেয়ারিংটাও যেটা আমরা করে থাকি সেটাও খুব ডেলিকেট টাইপ, খুব ডেলিকেট। মানে কোনো বন্ধু সহজে যদি এটা করতে চায় না, পারবে না, সেটা আমাদের সাহায্য নিতে হবে, মানে একটু খুব টাফ ব্যাপার। মানে এক্সপার্ট নার্সারি ম্যান ছাড়া, যারা টেকনিক্যাল ম্যান ছাড়া করা খুব মুশকিল, করতে পারবেন না। আর এই গাছটিও দু চারটি চারা আমার কাছে আছে, তো আমিও করতে গিয়ে যেটা বুঝেছি, আপনি জানি না একমত হবেন কিনা, মানে বিশেষ করে সানলাইটটা আমি দেখেছি যে পশ্চিম দিকে যদি ডাইরেক্ট সানলাইট পড়ে, গাছটার একটু মনে হয় ক্ষতি হয়। না, সেটা ক্ষতি হয় প্রথম দিকে, তারপর গাছ যখন রেডি হয়ে যায় তখন হ্যাঁ, মাটিতে যখন নিজের মতো করে গাছটা তৈরি করে নিচ্ছে, একটু বড় হয়ে গেলে সমস্যা নেই, তখন আর দরকার হয় না। ছোট চারা একই টাইপের জিনিস আছে ব্রাউনিয়া, হ্যাঁ, ব্রাউনিয়া রিজার্ভ, ঠিক ব্রাউনিয়ারি টাইপের জিনিস, কিন্তু ব্রাউনিয়ার ব্যাপারটা হচ্ছে থোকা টাইপের ফুল হয়। হ্যাঁ, ফুলটা ঝোলে, হ্যাঁ, অর্কিডের মতো, অর্কিড যে আমাদের ডেন্ড্রোবিয়াম বলে যে ভ্যারাইটিটা রয়েছে, খানিকটা তার মতো শেপ নিয়ে ফুলগুলো ঝুলছে, দেখুন ফুলগুলো ঝুলছে কত সুন্দর। এই দেখুন মিডিলে একটা ইয়েলো সেন্টার আছে, এর ভিতরে কত সুন্দর একটা, এই যে এর একটা ফল হয়, ফলটা আবার খানিকটা কি বলবো, ওই ফলটা সিমের মতো দেখতে, হ্যাঁ, একদম সিম। আর দানা হয় তো, হ্যাঁ, ওর ভিতরে দুটো একটা দানা হয়। দানা থেকে কি গাছ তৈরি করা যায়? দানা থেকে যদি সেই ম্যাচুরিটি থাকে তাহলে গাছ হবে, দুটো গাছ হতে পারে। কারণ এই প্রসঙ্গে বলি, আমারও একটা সিডের চারা রয়েছে, সেটা দানারি গাছ, কিন্তু যথাযথ সে দুটো গাছ আমিও দিয়েছি, হচ্ছে, কিন্তু তিনি বাঁচাতে পেরেছেন কিনা জানি না। আচ্ছা, আরেকটা কথা বলি যে এই গাছটা কি, ধরুন আমি যেটুকু বুঝেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি শিফট করা যাবে না, এটাও দেখেছি। হ্যাঁ, যে জায়গাতে বসানো হবে এক জায়গাতেই বসানো থাকবে, মানে বিশেষ করে টবেও আমরা যদি রাখি, টপটাও সেই জায়গাটা সরানো যাবে না, সেই জায়গা একই জায়গাতে থাকবে না। টপটাকে কোনো কারণে আমি যদি মনে করি যে একটু এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় সরিয়ে নিয়ে যাব, তো সেইটাকে যখন সেটা তো হতে পারে, কিন্তু বারে বারে একটা গাছকে মানে শিফটিং করা যায় না, এনি প্ল্যান্টস যে বারে বারে শিফটিং করা যায় না। ধন্যবাদ। আজকে আমরা এই আর্মস্টিয়া নোবিলিস নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, সমস্ত বিষয় সবটা তো বলা সম্ভব নয়, কিছু কিছু টেকনিক্যাল বিষয়ও থাকে, আর সব সময় এই বিশেষ করে রেকর্ডিং করার সময়, ভিডিও রেকর্ডিং করার সময় সব সময় তো সব কথা মনে আসে না, এটাও একটা প্রবলেম। তো কোনো বন্ধু কোনো কারণে যদি কোনো প্রবলেম ফেস করেন, তো আমাদের কাছে নিমাইদা খুবই সিনিয়র মানুষ, নিমাইদার কাছে ফোনও করে নিতে পারেন, কম বেশি যেটুকু ধ্যান ধারণা আছে আমাদের কাছেও করতে পারেন, যেটুকু ধ্যান ধারণা আছে আমরা সেটা শেয়ার করতে পারি অনায়াসেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন বা এই গাছ সংগ্রহ করতে সরাসরি আপনারা ফোন করবেন নিমাই মুখার্জি 9830321126 এবং চিন্ময় সাউ 9903209538। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।